হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিউলিনা রাজি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর ভালো যখন আছি তখন তোমাদের সাথে একটা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করি। চলো, তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো যে আমি তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপির নাম হলো চানা পনির। চানা পনির কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আর এটা প্রোটিনে ভরপুর আর অনেক ফাইবারও রয়েছে এই চানার মধ্যে। তাহলে চলো বন্ধুরা, পুরো রেসিপিটা তোমাদেরকে শেয়ার করে ফেলি আর তোমরা ভিডিওটা একটুকু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। প্রথমেই আমি কাবলি ছোলা নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো কাবলি ছোলা নেবে। তারপরে দেখো এটাকে জলে ভিজিয়ে রেখেছি। কাবলি ছোলা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হয়। মানে তুমি ধরো রাত্রে যদি রান্না করো তাহলে সকালবেলা যদি ভিজিয়ে রাখতে পারো তাহলে খুবই ভালো হবে। ভালোভাবে না ভিজলে কিন্তু কাবলি ছোলাগুলো ভালো করে সিদ্ধ হয় না। বন্ধুরা, আমি এখানে চানাটাকেই কিন্তু কাবলি ছোলা বলছি। অনেকে এটাকে চানাও বলে আবার কাবলি ছোলাও বলে। আমার যেহেতু এটা কাবলি ছোলা বলে অভ্যেস হয়ে গেছে তাই আমি কাবলি ছোলাই বলছি, চানা বলছি না। এবারে আমি একটা বাটিতে একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি আর একটা গোটা রসুন কুচু কুচু করে রেখেছি। রসুনটার কিন্তু আমি এখানে খোসা ছাড়াইনি, এমনি জাস্ট কেটে রেখেছি। এবার এগুলোকে হামল দিস্তা দিয়ে ভালো করে থেতো করে নেব। আর দিয়ে একটা ছোট বাটিতে একটা পেঁয়াজও কুচু করে কেটে নিয়েছি। আর এইদিকে দেখো কাবলি ছোলাটা আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দেওয়ার পরে 1 মগের মতো জল দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার ওটাকে ভালো করে সিটি দিয়ে দিতে হবে। এদিকে প্রেসার কুকারে সিটি পড়ুক আর এদিকে আমি পনিরটা কেটে নিই। আমি এখানে 200 গ্রামের মতো পনির নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব ভালো করে। প্রথমে দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার মাঝখান দিয়ে আরেকটা দিলেই মাঝখান দিয়ে ছোট ছোট টুকরো হয়ে যাবে। পনিরগুলো আমি একটু বড় করেই কেটেছি, তোমরা চাইলে আরও ছোট করে কাটতে পারো। আমি প্রতিবারই কিছু না কিছু রান্নার সময় টমেটো দিতে ভুলে যাই, না হলে কাটতে ভুলে যাই, না হলে ঘরে থাকে না। এবারে ছিল কিন্তু আমি কাটতে ভুলে গেছি টমেটোটা, তাই একটা গোটা টমেটো ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখো চানাগুলো তো প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে পরে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে পরে কেটে রাখা পনিরের টুকরোগুলোকে গ্যাসের ফ্লেম একদম আস্তে করে দিয়ে আস্তে আস্তে পনিরগুলোকে ছেড়ে দিতে হবে। আর হালকা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। একসাথে সবকটা পনির আমি কড়াইতে দিয়ে নিই, জাস্ট কয়েক টুকরো দিয়েছি। এইগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়ে আবার বাদবাকি যে কটা ছিল পনিরের টুকরো সেইগুলোকে দিয়ে দেব। পনিরগুলো কিন্তু আমি একবারও বেশি লাল লাল করে ভাজিনি। বেশি লাল লাল করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে একেবারেই ভালো লাগবে না। আমার এখানে সব কটা পনির ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবারে ওই পনির ভাজার তেলের মধ্যেই কিছুটা সাদা জিরে ফোড়ন দেব আর তার সাথে একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতাও মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম তেলের মধ্যে। ফোড়ন দেওয়া তো আমার হয়েই গেছে। এবারে কেটে রাখা কাঁচা লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ, থেতো করা রসুন, আদা এগুলোকে সব তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে দেখো নেড়ে নিচ্ছি। এবারে একটা বাটির মধ্যে যে টমেটো কেটে রেখেছিলাম তার মধ্যেই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে তার মধ্যে জল দিয়ে দিতে হবে। জলটা একদম সামান্য দিতে হবে। জলটা দেওয়ার পরে ভালো করে গুলিয়ে নিতে হবে। আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ওই মিশ্রণটা। এই মিশ্রণটা কড়াইতে দেওয়ার পরে অনেকক্ষণ সময় ধরে ভালো করে কষাতে হবে যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা একেবারে চলে যায়।
দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কষানোর সময় আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। এবার দেখো মশলাটা টেনে গেছে, কড়াইতে লেগে যাচ্ছে। দেখো এবারে কিছুটা জলের ছিটা দিয়ে দেব। জলের ছিটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। জলটা দেখো আস্তে আস্তে শুকিয়ে যাবে। জলটা টেনে যাওয়ার পরেই দেখবে মশলার গা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। তখনই বুঝে যেতে হবে যে মশলাটা কষানো একদম পারফেক্ট হয়েছে, আর কাঁচা মশলার গন্ধটাও দেখবে আস্তে আস্তে চলে যাবে। মশলা তো কষেই গেছে। এবার প্রেসার কুকার খুলে ওই কাবলি ছোলা আর আলুটা কড়াইতে ঢেলে দিতে হবে। কাবলি ছোলা আর আলুটা কড়াইতে দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আর কিছুক্ষণ ফোটার পরে আরও 1 মগের মতো জল দিয়ে দিতে হবে। জলটা যত দেবে, কাবলি ছোলায় জল যত দেবে তত টেস্ট ভালো আসবে। আর অবশ্যই জলটা পরিমাণ মতো দিতে হবে। এক গাদা প্রচুর পরিমাণে জল দিয়ে দিলে হবে না, মাপ মতো দিতে হবে জলটা। কাবলি ছোলায় যতটা জল দেওয়া হবে কাবলি ছোলা টেস্টও ভালো হবে আর খুব ভালো করে সিদ্ধও হবে। জল দেওয়ার কিছুক্ষণ পরে যখন জলটা ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা পনিরের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিতে হবে। পনিরটা দেওয়ার পরে আবারও 3 থেকে 4 মিনিটের মতো ফুটতে দিতে হবে। এরপরে পরিমাণ মতো শাহি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। আবারও 2 মিনিটের মতো ফুটতে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি চানা পনির মশলা। বন্ধুরা, এটা কিন্তু তোমরা রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়েই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর বন্ধুরা দেখো, আমি নামানোর আগে একটুখানি ওপর থেকে চিনি ছড়িয়ে দিলাম, যাতে মিষ্টি ঝাল সব কিছু ব্যালেন্স থাকে সেই কারণে। এবারে গরম গরম নামিয়ে সার্ভ করতে হবে। আর আমি তোমাদের দেখো রুটি দিয়ে খেয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। আর দেখো কি সুন্দর পনির, আলু, চানা সব কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো। তাহলে বন্ধুরা কি ভাবছো এত? তাড়াতাড়ি চটপট করে একদিন বানিয়েই ফেলো ঘরে। আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে খেতে। চটপট করে বানিয়ে একদিন ট্রাই করে ফেলো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, অনেক অনেক কমেন্টস করো। আর যাওয়ার আগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।